আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যেখানে আছি সেই জায়গাটির নাম হচ্ছে সুইজারল্যান্ড। তো আপনারা অবাক হওয়ার কিছু নেই, আসলে এটি ইউরোপের সুইজারল্যান্ড নয়। এই জায়গাটিকে একসময় সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছিল বাংলাদেশের সুইজারল্যান্ড নামে খ্যাত বিশম্বরপুরের একটি জায়গা। আমাদের বিশম্বরপুরের যে এলাকাটি আছে বা বিশম্বর যে উপজেলাটি আছে, এই উপজেলাটি কিন্তু সত্য কথা বলতে গ্রামীণ বা চিন্ত না। কিন্তু একজন ইয়নো আসছিলেন এই বিশম্বরপুর উপজেলায়, খুব সুনামধন্য একজন ইয়নো জাদিদ সাহেব। উনি বিশম্বরপুর উপজেলাতে কিছু নান্দনিক স্পট নির্ধারণ করে কিছু এই দর্শনীয় স্থান তৈরি করে গিয়েছিলেন। তার মধ্যে হাওর বিলাস, মাল্টিপারপাস এবং পাহাড় বিলাস। এই পাহাড় বিলাসের নাম তখন হয়ে যায় বাংলাদেশের সুইজারল্যান্ড। কিন্তু আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের সুইজারল্যান্ড এখন কোথায়, বাংলাদেশের সুইজারল্যান্ড নাকি হারিয়ে গেছে। এই কথাটি আমি অনেকবার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে শুনেছি। শোনার পরে আজকে প্র্যাকটিক্যাল চলে আসলাম সুইজারল্যান্ডে, দেখি সুইজারল্যান্ড জায়গায় আছে কিনা। আমি যে জিনিসটি দেখাচ্ছি দেখেন, এই যে সুইজারল্যান্ড খ্যাত এই যে জায়গাটি, এটির নাম হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে পাহাড় বিলাস। শহরের মানুষের জীবনযাপনের, কংক্রিটের পাহাড়ের মধ্যে মানুষ শহরে জীবনযাপন করে। বিশেষ করে শহরে যারা বসবাস করেন তারা স্ত্রী সন্তান নিয়ে ছুটির দিনে একটু স্বস্তি করার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্য তারা বিভিন্ন পর্যটন এরিয়া খুঁজেন, যেখানে গেলে একটু তৃপ্তি পাওয়া যায়, বিশেষ করে পাহাড় এরিয়া এগুলা। তো একটি হৃদয় বিদারক বিষয় হচ্ছে 5 তারিখের পরে এই যে সুইজারল্যান্ড খ্যাত বিশম্বরপুর উপজেলার এই পাহাড় বিলাসটি এখন উদাও। এই যে দেখেন, এখানে আমি যখন আসছিলাম তখন দেখছি এখানে কত সুন্দর সাদা একটা বাউন্ডারি ছিল, এখানে ক্যাফে ছিল, এখানে ছিল এই দোলনা ছিল, এখানে এদিকে রাস্তা ছিল, ওইখানে একটা পানির ঝর্ণা ছিল, খুব সুন্দর ছিল। প্রচুর পর্যটকের আনাগোনা ছিল এখানে। দেখেন কত সুন্দর গাছগুলা। আর একদম এই যে আমার মনে হয় সুনামগঞ্জ জেলার মধ্যে এইটাই সবচেয়ে সুন্দর একটি স্পট, যে স্পটের একেবারে ইন্ডিয়ার পাদদেশে, একেবারে পাহাড়ের পাদদেশে, মেঘালয় পাহাড়ের পাদদেশে এত সুন্দর একটি স্পট। দেখেন এই স্পটটি কে বা কাহারা, এখানের যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ছিল, এখানে এই পর্যটক যারা আসতো, যারা এখানে এসে সময় কাটাতো বা যারা এসে এখানে তারা একটু রিল্যাক্স হতো, কিছুই নাই, ধ্বংসাবশেষ হয়ে গেছে। এটা একটা ভুতুড়ে এলাকা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কি এখান থেকে উদা হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, শীতকালে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ ছিল। এখানে ছিল গেট, এখানে ছিল এই যে এখানে একটা স্থাপনা ছিল, ওইখানে একটি স্থাপনা ছিল। স্মৃতি হিসাবে শুধু আছে এই গাছগুলা, এই গাছগুলো আছে স্মৃতি হিসাবে, এই যে গাছগুলা। আর এদিকে ছিল একটি রাস্তা, খুব সুন্দর একটি রাস্তা ছিল। এখানে খুব সুন্দর একটি স্থাপনা ছিল। এই স্থাপনাটি উদাও। এই যে নিদর্শন হিসাবে, প্রমাণ হিসাবে এখনো আছে। এই যে অ্যাঙ্গেলগুলো এখনো রয়েছে, ঠিক এই জায়গাতে সম্ভবত একটি দোলনা ছিল, দোলনাটি উদাও। এটা মনে হয় রেস্টুরেন্ট ছিল না? আমি এখানে যারা কন্টিনিউ আসা যাওয়া করতেন এবং এই এলাকার সন্তান, এখানে একজন আছেন আব্বাস আলী এখন ওই মাল্টিপারপাস পরিচালনা করেন। তো আব্বাস আলীর কাছ থেকে আমি কিছু তথ্য পাবো, যেহেতু আব্বাস আলী একটি পার্ক পরিচালনার ক্ষেত্রে এই সংযুক্ত। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আব্বাস আলী সাহেব, এখানে কি ছিল এখানে আমার একটু বলো তো দেখি। এখানে আমরা যখন আইসি আগে, যে সময় যা দিচ্ছার ছিল, এটা একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের কোনো কিছু নাই। এগুলো কিছু কাঠের ফার্নিচার ছিল, ওই বসার মতো দোলনা বা কাঠের চেয়ার টেবিল, এগুলা সৌন্দর্য, খুব একটা সুন্দর জিনিস আছিল বসার। এগুলো একটাও নাই। এই যে রড হাইটে এগুলো ছাতা, স্টিলের যে ছাতাগুলো আছে এগুলো ছিল, খোলের যে সাম্বার টেবিল এগুলাও নাই। শুধু কয়েকটা গাছ আছে, এক কথা কোনো কিছু নাই, সব নিয়েছে। এই যে এখানে একটা সাবমার্সিবল টিউবওয়েল ছিল, এখানে একটি সাবমার্সিবল মোটরের টিউবওয়েল ছিল, কারেন্টের সঙ্গে ছিল, মানুষ এখান থেকে পানি পান করতো। আর কি ছিল এখানে? আর এদিকে নিচে আসছিল একটা ঘর আসছিল সোনের, এটার দিকে শিশু পার্ক একটা ছিল, যে ঘরটা শুধু খালি পড়ে রয়েছে। আর ওইদিকে পুকুরের মধ্যে একটা আছিল, ঝর্নার মতন মোটর ঝর্ণা, এগুলো আছিল, এগুলো নিয়ে নিছে। এই জায়গাটার মধ্যে একটা আছিল, দোলনা আছিল এই জায়গাটা। এটা খুব সুন্দর ছিল, কাঠের দাদি স্যার বানাইছিল। এই জায়গাতে ওই যে গাছ, দুটা গাছের সিপাই, দুটা গাছের হাতে। এখানে আরেকটি জিনিস দেখাই, এই যে বিজিবির একটি বোর্ড আছে,
বিজিবির বোর্ড আছে এখান থেকে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে পাহাড়টা, এই যে পাহাড়, এত সুন্দর একটা ভিউ। যে সময় আসছি এটা তো ধুম বৈশাখের প্রখর রোদ, এই রোদের মধ্যে আমরা আসছি তো তেমন বাসছে না। এই যে বিজিবির বোর্ড আছে এখানে, এখানে একটা বেড়া ছিল, এখন ওই যে সাদা অংশটা দেখো তো, ওই যে সাদা, হয়তো কারা এখানে বেড়া দিচ্ছেন আমরা জানি না, তার কাটা সম্ভবত বেড়া দিচ্ছেন আমরা জানি না। এ বাবা এদিকে আয় তো, ওই বেড়াটা খেতে দিতেছে, ওই বেড়াটা। বাবা তোমার নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম। তোমার বাড়ি কোথায়? এখানে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন হয় এই জায়গাটা উদা হয়ে গেছে, একবার খালি হয়ে গেছে, কতদিন হয়? 1 বছর। 1 বছর। আচ্ছা, যখন এটা সুন্দর ছিল, এখানে বাউন্ডারি ছিল, এই খেলনা ছিল, এই শিশুরা খেলার জন্য জায়গা ছিল, অনেক মানুষ আইতো, তখন দোকানপাট ছিল, তখন কেমন লাগছে আর এখন কেমন লাগতেছে? আগে তো ভালো লাগছে। আর এখন যে কিছুই নাই, একদম নীরব বুতুরের মতো, এখন কি ভালো লাগতেছে না? আচ্ছা, এখন কি এটা দরকার মনে করো, আগের মতো সৌন্দর্য দরকার? আরেকবার হইব। ঠিক আছে, তুমি কতটুকু শিওর যে আরেকবার হইব? এটা কইছে আরেকবার হইব, যে বেড়া দিতাছে, এই বেড়া হিন্দে হইতাছে। বেড়াটা দিতেছে কে? এখানে সরকারি লোক। আমরা এখানে বেড়ার যে তথ্যটা পাইলাম এই শিশুর কাছ থেকে, এটা না সম্ভবত এটা আরেকবার স্থাপনা হবে। তবে আমাদের প্রশ্ন থেকে যায়, সরকার যখন একটি প্রকল্প করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি প্রকল্প করে, হঠাৎ করে একটি জ্বর আসলো আর সবগুলা চিনিয়ে যে যার মতো নিয়ে গেল, তার কোনো তদারকি নেই, তার কোনো জবাবদিহিতা নেই, কে বা কারা নিল তারও কোনো হদিস নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিশম্বরপুরের সুইজারল্যান্ড খ্যাত সেই জায়গাটি আবার ফিরিয়ে দিন, সেই মনোরম পরিবেশ আবার ফিরিয়ে দিন। শহরের কংক্রিটের পাহাড় থেকে মানুষ নেমে এসে এই ন্যাচারাল পাহাড়ের পাশে এসে তারা যেন তাদের মনের স্বস্তি, ন্যাচারাল পাহাড়ের পাশে এসে যেন তারা একটু স্বস্তি অনুভব করে। শিশুটি যখন আমাদেরকে বলেছিল যে ওই সামনে কিছু মেস্তরি কাজ করছে, সরকারি লোক কাজ করছে, এটিকে পুনর্গঠন করার জন্য আমরা এখন চলে যাচ্ছি সেই সরকারি মেস্তরিদের কাছে, দেখি তারা আসলে কিসের কাজ করছে, এটি আবার পুনর্নির্মাণ হয় কি না। এখনও নতুন করে আবার রাস্তার কাজ চলছে, এখানে খুব সুন্দর রাস্তার কাজ চলছে। আসলে যে আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা এসে পৌঁছে যাচ্ছি যে এখানে যারা মেস্তরি আছে তারা কাজ করতেছে, আমরা তাদের কথাগুলো শুনবো। আমরা বিশম্বরপুরের সুইজারল্যান্ড খ্যাত জায়গাটির একটি কার্যক্রম দেখে খুবই খুশি হলাম যে বর্তমান যে ইউনো সাহেব আছেন উনি নাকি এই কাজগুলো করাচ্ছেন, যে এখানে খাস খতিয়ানের যে জায়গাটুকু আছে সেইটুকু আলাদা করছেন। এখানে যারা মেস্তরি যারা কাজ করছেন আমরা তাদের কাছ থেকে কিছু জানি যে আসলে কোন জায়গাটি তারা আলাদা করছেন। মামা সাক্ষাৎকার দো, খেয়ে দিবা মামা। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো এখানে যিনি কাজ করতেছেন, খুব সুন্দর করে কাজ করতেছেন, কাজের প্রশংসা করা লাগে যে সরকারি জায়গাগুলো আলাদা করছেন, তো আমরা জানি ওনার কাছ থেকে যে কাজগুলো কীভাবে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে মামা এই কাজগুলা মানে কে করে দিয়েছেন বর্তমানে? এই ইউনো স্যার। ইউনো স্যার, এমনি কোনো ঠিকাদার আসেননি বা ঠিকাদার একটু সামনে ঠিকাদার নেই, কোনো ঠিকাদার আসেননি? ঠিকাদার নেই, ইউনো সাহেব নিজস্ব তত্ত্বাবধানে কাজগুলো করে দিচ্ছেন? ইউনো স্যার নিজে আমার দিয়ে কাজ করাইতেছে। আচ্ছা, এটা ওই যে কাজগুলা করাইতেছেন এগুলা কোন জায়গাটা আলাদা করতেছেন? পাহাড় বিলাসের যে সরকারি জায়গাটা আছে এই জায়গাটা আলাদা করা হইতেছে। ওই আপনারা তো ওইগুলা সবগুলা কাজ করে আইতেছেন অলরেডি, আমি দেখলাম। আমার কথা হচ্ছে ওই যে পাহাড় বিলাসের যে ওই পাশের জায়গাটা, ওই পাশে আর অনেকগুলো জায়গা আছে যেখানে স্টল ছিল, হ্যাঁ, এগুলা কি কাজ করবো নি? এইখানেও কাজ হইব, মানে টোটাল পাহাড় বিলাসের এরিয়ার যে জায়গাটা আলাদা করা হইব। তো খুব ভালো উদ্যোগ। আমরা যারা জানতে পারলাম ইউনো সাহেবের নিজস্ব তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে, এটা কোনো ঠিকাদার বা কোনো আলাদা কোনো লোক নেই। তো বিষয় হচ্ছে পাহাড় বিলাসের জায়গাটুকু আলাদা করা হচ্ছে। তো আমাদের আমাদের একটা আকুল আহ্বান থাকবে যে পাহাড় বিলাসের যে ধ্বংস অবশেষ ছিল, যেটা তাণ্ডব করে ধ্বংস করা হয়েছে, এই ধ্বংস অবশেষটি তদন্ত করে খুঁজে বের করা হোক, এগুলা কোথায় গেল। আমরা অনেক লোকের কাছ থেকে শুনেছি যে এইগুলা নাকি সুনামগঞ্জে একটি পার্ক হয়েছে, আগে যিনি তত্ত্বাবধানে ছিলেন তিনি সেখানে নিয়ে গেছেন। যদি ঘটনা সত্য হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং জনস্বার্থে মানুষকে শহরের কংক্রিটের সেই পাহাড় থেকে নেমে আসতে একটু তৃপ্তি দিতে, এই প্রাকৃতিক পাহাড়ের পাশে আনার জন্য আগের মতো সুন্দর পরিবেশ করে এই পাহাড় বিলাসী তৈরি করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আকুল আহ্বান জানাচ্ছি। এভাবে যদি লিজ দেওয়া হয় তো পাহাড় বিলাসের যে জায়গাটা যেভাবে বাউন্ডারি দেওয়া হইতেছে বা এগুলো আগের মতন লিজের সিস্টেমে যদি আবার পার্ক একটা তৈরি করা হয় তাহলে এখানে মানুষের যাতায়াত থাকবো, এই এলাকাটা একটু উন্নত হইব। এই যে পাহাড় বিলাসের জায়গার মাটিটা, এই যে বালুগুলা, এই বালুগুলা কিন্তু পাবলিকে লুয়ে যাইতেছে, ওটা গর্ত বানায় এইদিকেও যে গর্ত আছে, মানে পাহাড় বিলাসের জায়গা পুরাটাই দিলে বালু নিতেছি গা। যদি এটা কোনো লিজের মাধ্যমে থাকে তাহলে এই জায়গাটা মানে একটু ওই সেভে থাকবো আর কি, আনাতে 2 দিন পরে এগুলো সব পুকুরে যাব।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।